3 ধারায় অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আলোচ্য ঘটনাকালীন সময়ে জনাব জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উক্ত বৈদেশিক মুদ্রা পাচারে বর্ণিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব এস আমরিন রাখিকে সহযোগিতা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অপরাধ করায় আজ একটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 49। এই মামলায় আসামির সংখ্যা 3 জন। আসামি হচ্ছেন সৈয়দা আরজুমান বানু, চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, জনাব এস আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, এবং জনাব জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন সংসদ সদস্য ঢাকা 13 ও সাবেক প্রতিমন্ত্রী। অফেন্সটা কি একটু বলেন। অপরাধটা হচ্ছে রাতুল টেলিকম লিমিটেড হচ্ছে বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত আইজিডব্লিউ অপারেটর। যে বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। কত টাকা মানি লন্ডারিং হলো? 259 কোটি 62 লক্ষ টাকারও বেশি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে রয়েছে, আপনাদেরকে সরবরাহ করা হবে। আমরা পরেরটাতে যাই। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, জনাব তানবীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2 ধারা লঙ্ঘন পূর্বক বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসেবে 193,91,18,603 টাকা মূল্যের সমমানের 2,51,83,358 মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, এটি আগামীকাল রুজু হতে পারে। অভিযোগটা কি, আসামি কি, একসাথে বললে আমাদের জন্য সুবিধা হয়। আপনি ধারাগুলো বলছেন তো আমরা একটু কাটতে ঝামেলা হয়। অভিযোগটা কি, আসামি কি? আসামি এই মামলা মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, জনাব তানবীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসেবে বাংলাদেশের প্রাপ্য 193,91,91,00,000 টাকা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও কিছু তথ্য আপনাদের সাথে আমরা এখন শেয়ার করতে যাচ্ছি। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ পূর্বক রূপালী ব্যাংক লিমিটেড,
রূপালী সদন কর্পোরেট শাখার গ্রাহক মেসার শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ দিদারুল ইসলামের নামে এলসি স্থাপন করে ব্যাংকের 57,84,00,000 টাকারও বেশি টাকা আত্মসাতের অপরাধে জনাব মোহাম্মদ আবুল খায়ের উপমহাব্যবস্থাপক রূপালী ব্যাংক লিমিটেড রূপালী সদন কর্পোরেট শাখা ঢাকা, জনাব এম ফরিদ উদ্দিন তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এবং জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম স্বত্বাধিকারী মেসার শীতল এন্টারপ্রাইজের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তোফাজ্জল হোসেন মিয়া সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ ঘুষ বাণিজ্য এবং নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ধাতু আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোন অংশটুকু? টিউলিপ সিদ্দিকের কথা তো আমি বলিনি, আর প্রথম অংশ এখানে হচ্ছে তারিক সিদ্দিকি, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, এই 5 জন। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগে যেসব তথ্যাদি এসেছে তার আলোকে এটা অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধানের প্রাপ্য শেষে অনুসন্ধানকারী কর্মকর্তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। যেটুকু বলেছি আমি, এর বাইরে আমার কাছে আর এই মুহূর্তে আর তথ্য নেই। আমরা পরেরটাতে যাই। চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। তারই প্রেক্ষিতে